বাংলা কাপড় পরে আজকে কি বিপদেই না পড়লাম, আর এই বাংলা কাপড় আর কখনোই পরবো না, সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। কি হয়েছে আর কি করলাম সেগুলো আপনাদের সাথে আজকে শেয়ার করব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ওয়েলকাম টু মাই পেজ মাসমা ইসলাম। সবাই আমার পেজের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো এই যে চলে যাচ্ছি কিন্তু আমাদের সিরাজগঞ্জের হরিপুর এলাকায়। এখানে কিন্তু এত সুন্দর একটা জায়গা, আর সেখানে আমরা এরকম বাংলা কাপড় পরে যাচ্ছি। আর এই কাপড় এইভাবে পরে যাওয়ার একটাই কারণ হলো ওইখানে সুন্দর সুন্দর করে সিঁড়ি দিয়ে নামবো, আর আঁচলটা ঝুলে ঝুলে থাকবে, এই সুন্দর করে ভিডিও করার জন্য চলে যাচ্ছি আর কি। তো যাওয়ার পথে এত সুন্দর সুন্দর রাস্তা, আর এখানে কিন্তু আমার ভাইস্তা, তার সাথে আমার চাচাতো বোন, আমার তো সবাই চলে যায়। প্রথমেই যে নামলাম একটা এত সুন্দর একটা গেট, আর এই গেটের এখানে নামলাম, আর এখান দিয়ে সুন্দর করে ভিডিও করতে করতে যাচ্ছে। আর আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবেন, একদম বাঙালি বইয়ের মতোই লাগতেছে। আর এখানে এসে দেখলাম যে হাঁসের খামার, আর এত হাঁসের চ্যাচু প্যাপু এগুলা দেখে তো ভালোই লাগতেছিল। আর এখানে আমি যাচ্ছিলাম, আর আঁচলটা একদম মাটির সাথে লেগে লেগে যাচ্ছিল, এই আঁচলটা সুন্দরভাবে তুলে তুলে নিয়ে যাচ্ছিলাম। তো আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো তারপরে কিন্তু চলে যাচ্ছি আমাদের সিরাজগঞ্জের সেই বিখ্যাত ভাইরাল এই জায়গাটায়। আর এত সুন্দর জায়গাটা কি বলবো, একবার দেখে মনটা জুড়ে যায়। আর বিকালবেলা এখানে কিন্তু অনেকেই আসে ঘুরতে। দেখেন আমার পাশে অনেকে কিন্তু ভিডিও করতেছে, আর এত সুন্দর সুন্দর ফুলের গাছ, আর এই গাছের নিচে ভিডিও এত সুন্দর আসে। এটা একটা রাজবাড়ি, আমাদের সিরাজগঞ্জের হরিপুরের এলাকায় একটা সুন্দর রাজবাড়ি। এই রাজবাড়িটা কেটে কুটে এখন একটা মসজিদ বানাইছে, আর সুন্দর দেখা যায়, এত সুন্দর। আর আমি এখানে একটু ভিডিও করতে গেছিলাম, গাছটা ধরে তারপরে একটা দৌড় দিলাম। এই দৌড়গুলা তো একটা স্লো মোশন ভিডিও দিলে কিন্তু সেই সুন্দর হয় আর কি। তারপরে সুন্দর করে দৌড়াদৌড়ি করার পরে কিন্তু আমি আবার ফের চলে গেলাম সুন্দর একটা জায়গাতে। আর এখানে কিন্তু এত সুন্দর খড়ি, আর এই খড়ির সাথে কিন্তু লেগে আছে বড় বড় কাঁটা। এটা আসলে শিমুল গাছের ডালপালা। তো এখানে যা যে বিপদে আমি পড়েছি, আমার পাওটা ছিল একদম খালি, জুতা পায়ে দিয়েছিলাম না, আর এখানে কাঁটাটা ঢুকে গেছে। তারপরে কিন্তু নদীর মধ্যে নেমে পড়েছি, আর এখানকার ঘাসগুলো সুন্দরভাবে কাটা হচ্ছিল। নদীর কাছে যাই এরকমভাবে পানি আবার হাত দিয়ে নাড়তেছিলাম। তো আমার ভাবি ভিডিও করে দিতেছিল, তো এখানে ও সুন্দরভাবে ভিডিও করে দিচ্ছিল। পরে নিচে ও নেমে গেছে, তারপর বলে একটু পানিতে এরকম হাত দে। তো আমিও এরকমভাবে সুন্দরভাবে হাত দিলাম। আর শাড়িটা কেমন হয়েছে সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর শাড়িটা পরে কেমন লাগতেছে সবাই কিন্তু জানাবেন। এই শাড়িটা আমার অনেক আগেকার, আমার মা এই শাড়িটা আমার কিনে দিয়েছিল। শাড়িটা না, এটা একটা কাপড়। তো আমি অনেক রং করে ভিডিও করতেছিলাম, আর এই সবগুলো ভিডিও আমার ভাইস্তা করে দিয়েছে। তো আমাকে দেখতে কেমন লাগছে। আর এই যে ফুলটা দেখতে পাচ্ছেন, এখান থেকে আমি তুলেছি চুরি করে। তো যাই হোক, ফুল কিন্তু তোলা লাগে না অবশ্য, তো আমার মাথায় দেওয়ার জন্য ফুলটা অনেক দরকার ছিল। আর ছবিটাতে ফুলটা এত সুন্দর আইছিল কি বলবো। আর এখানে কিন্তু আমি আর আমার চাচাতো বোন একটু সুন্দর করে ভিডিও টিডিও করে নিলাম। তারপরে কিন্তু ফাইনাল জায়গায় চলে এসেছি। এই যে এই দেখেন রাজবাড়ির এই সিঁড়িটা, আমি এখানে 2-3 বার করে পাক দিয়েছি ভিডিও করার জন্য। সবাই ভালো থাকবেন, কেমন লাগলো সবাই জানাবেন। আসসালামু আলাইকুম।